সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি, শীঘ্রই ৪ মহানগর যুবদলের কমিটি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও রাজপথে ফিরেছে বিএনপি। এই ইস্যুতে এরই মধ্যে ৩ দিনের কর্মসূচি পালন করছে দলটি। শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। জানিয়ে দিব নাটো জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম। নাটো জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শেখ হাসিনার সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ। জানাবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 4.5 কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে। আর সকাল 5:30টার দিকে সোনার এই বারগুলো জব্দ করে সিআইডি। জানিয়ে দিব ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 121। গ্রেপ্তার হতে পারেন ভোলে বাবা। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 121 জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে বুধবার 3 জুলাই সকালে সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। নিহতদের মধ্যে নারীর সংখ্যায় শতাধিক এবং 7 জন শিশু রয়েছে। এছাড়াও 28 জন আহত অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান। মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় মেনে নেই তল্পিতল্পা গুটিয়ে পালিয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এরপর কাবুলের হাতে ক্ষমতা দখল করেছে ধর্মীয় কট্টরপন্থী একটি গোষ্ঠী। সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালাতে ঘোষণা দিয়েছেন মার্কিন মিত্র এবং সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী চলমান অভিযানে অংশ হিসেবে আফগানিস্তানে হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ। এমন মন্তব্য করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আন্দোলনমুখী নেতৃত্বের খোঁজে বিএনপি, শীঘ্রই 4 মহানগর এবং যুবদলের কমিটি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও রাজপথে ফিরেছে বিএনপি। এই ইস্যুতে এরই মধ্যে 3 দিনের নতুন কর্মসূচি পালন করেছে দলটি। শীঘ্রই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে 4 মহানগরে 3 সপ্তাহ ধরে নেতৃত্বহীন বিএনপি। গত 13 জুন ঢাকার 2টি এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেদিনই বিলুপ্ত করা হয় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। প্রতিটি ক্ষেত্রেই তখন বলা হয়েছিল দ্রুত সম্ভব নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে 20 দিন পার হলেও 4 মহানগর ও যুবদলের নতুন নেতৃত্ব দিতে পারেনি বিএনপি। যদিও এসব কমিটি গঠন প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্র থেকে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে শক্তিশালী আন্দোলনের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারবেন এমন নেতাদের মূল পদের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিএনপির দপ্তর সূত্র থেকে জানা গেছে মহানগর বিএনপির কমিটি গঠন এখনও প্রক্রিয়াধীন। গত সপ্তাহে হঠাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়া কমিটি ঘোষণা থেকে বিরত থাকে দলের হাইকমান্ড। এছাড়াও সম্প্রতি বিএনপির কেন্দ্র কমিটিতে বড় ধরনের রদবদল, একাধিক কমিটি বিলুপ্তর ঘটনায় দলের ভেতর এবং বাইরে নানা আলোচনার কারণে কিছুটা সময় নেওয়া হচ্ছে। আবার কেউ কেউ বলছেন পদপ্রত্যাশী নেতাদের পারফরমেন্সের মূল্যায়নের জন্য কিছুটা ধীরে চলার কৌশলও নিচ্ছে নীতি নির্ধারকেরা। সংশ্লিষ্টরা জানায় ঢাকায় সংগঠনগুলো দুর্বলতা কাটাতে বারবার নানামুখী উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড। তবে ঢাকায় সাংগঠনিক শক্তি নিয়ে খোদ দলের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে গত বছরের 28 অক্টোবরের পর লাগাতার আন্দোলনে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে এই প্রশ্ন আরও বেশি জোরালো হয়। ফলে আন্দোলন কর্মসূচিতে ভূমিকা মূল্যায়ন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল
বরিশাল মহানগর বিএনপি এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয় বিএনপি। জানা গেছে, সভা সমাবেশের মঞ্চ কাঁপালেও ঢাকায় দুই মহানগরের নেতাদের প্রকৃত সক্ষমতা নিয়ে সন্দিহান ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। 2023 সালের 28 অক্টোবর পর্যন্ত মহানগর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কর্মসূচিতে, ইতিবাচক দৃষ্টিভঙ্গিও ছিল। তবে ওই দিন দুপুর থেকে পুলিশি অভিযানে চিত্র একেবারে বদলে যায়। ঝটিকা মিছিল ছাড়া রাজপথে নেতাদের তেমন একটা দেখা যায়নি। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার 3 জুলাই সকাল 10টার দিকে নাটোরের শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরাদ আলী দেওয়ান শাহিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে শহীদুল ইসলাম বাচ্চু বিএনপির কার্যালয়ে আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। তিনি বলেন, তার হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অবস্থানরত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা খুবই দুঃখজনক। এ হামলায় গভীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রকাশ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করব জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। শেখ হাসিনার সঙ্গে ভারতের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং কর্মকর্তা। এদিন একই ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ভাইস প্রেসিডেন্ট সাউথ সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশিয়া ইংমিং ইয়াং। শাহজালালে 4.5 কোটি টাকার সোনা জব্দ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4.5 কোটি টাকা মূল্যের 38টি সোনার বার জব্দ করা হয়েছে। বুধবার 3 জুলাই সকাল 5:30টার দিকে সোনার এই বারগুলো জব্দ করা হয়। ওমানে মস্কট থেকে অবতরণ করা সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সব সোনার বার জব্দ করে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শাহজালাল বিমানবন্দরে অবৈধ সোনা আসছে। এতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। ভোর 5:30টার দিকে ওমানের মস্কট থেকে আসা অভি 497 নম্বর ফ্লাইটটি রামেজিং করা হয়। তারা জানান, এ সময় সিট নং 2 DUF এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কচ টেপে মোড়ানো 2টি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সেখান থেকে 38টি সোনার বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 4.50 লক্ষ টাকা। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 121। গ্রেপ্তার হতে পারেন ভোলে বাবা। ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 121 জনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে বুধবার 3 জুলাই সর্বকালের সর্বশেষ প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। এ নিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে নারীর সংখ্যাই শতাধিক এবং 7 জন শিশু রয়েছে। এছাড়াও আরও 28 জন আহত অবস্থায় চিকিৎসাধীন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে মঙ্গলবার 2 জুলাই উত্তরপ্রদেশের হাতারাসে ভোলে বাবার সৎসঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখানে পদপিষ্ট হয়ে অসংখ্য মৃত্যুর শোকের ছায়া নেমেছে গোটা দেশে। ঘটনাস্থলে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ এবং গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা কাজ করছেন। এদিকে যে কোনো সময় ভোলে বাবা গ্রেপ্তার হতে পারেন বলে গুঞ্জন উঠেছে। উত্তেজনা এড়াতে হাতরাসে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি ভোলে বাবার আশ্রমে রামকুঠির প্রাঙ্গণে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, সৎসঙ্গে যোগ দিলে ভোলে বাবা ভক্ত সেখানে জড়ো হন। তারা ভোলে বাবার পায়ে ধুলো এবং আশীর্বাদ নিতে উদ্গ্রীব হয়ে ওঠেন। পেছনের কাতারে ভক্তরা মঞ্চের কাছাকাছি যেতে ছোটাছুটি করে। এতে
পরিস্থিতিতে সৃষ্ট বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জানিয়েছে, হাতরাসে সৎসঙ্গ আয়োজকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগপত্র অনুসারে সেখানে ৮০,০০০ জনের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু ২.৫ লাখেরও বেশি ভক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও বলা হয়েছে, অনিয়ন্ত্রিত ভক্তরা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করার চেষ্টার কারণে মাটিতে বসে থাকা ভক্তরা পিষ্ট হয়ে যায়। এছাড়া মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভোলে বাবা।